চলে আসলাম পাসপোর্ট ভিসা বিমানের টিকিট ছাড়াই তুরস্কের খাবার খেতে, তাও আবার আমাদের গুলশানে। মানে বেওয়ানের গুলশান শাখাতে চলছে তুরস্কের ফুড ফেস্ট, আর সেই আয়োজনই থাকছে বুফে। আর বুফেতে এই খাবারগুলো কিন্তু ইনক্লুড করা আছে। তো আজকে চলে আসলাম বেওয়ানের গুলশান ব্রাঞ্চের রাতে ডিনার করার জন্য। এখানে ডিনার করার আরেকটি কারণ হচ্ছে বেওয়ান বুফেতে টার্কিশ ফেস্ট চলছে। মানে গুলশানে ইস্তাম্বুলের আসল স্বাদ পাওয়া যাবে, তাও আবার মাত্র 1650 টাকায়, আর আইটেম থাকছে 120+। তো চলুন খাবারগুলোর সাথে পরিচিত হয়নি। এখানে আছে ড্রাগন জুস, ডেক্টোস আর হচ্ছে লাচ্ছি, আর এখানে আছে থাই স্যুপ, আর এইটাতে আরেকটা স্যুপ মানে কর্ন স্যুপ এইটা। তো এই সাইডে আছে হচ্ছে চিকেন অন্থন, স্প্রিং রোল, ভেজিটেবল স্প্রিং রোল এটা, আর এটা হচ্ছে ফিশ চিপস, ফ্রাইড চিকেন, এইটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই। এখানে যে ছোট ছোট পিস দেখছেন, আসলে কিছু বড় পিসও ছিল, সেগুলো নিয়ে এসেছে। এটা হচ্ছে টাইগার প্রন, আর হচ্ছে ক্রিসপি ক্র্যাব মানে মচমচে কাঁকড়া ভাজি। এইটা হচ্ছে সিচুয়ান ফিশ, মানে কোন ফিশ যে তা জানি না, তবে সিচুয়ান ফিশ। এইটা হচ্ছে হাক্কা চিকেন, হাক্কা নুডলস। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন। তো তারপরে কি এটা এগ ফ্রাইড রাইস, আর এই সাইডে আছে কাচ্চি বিরিয়ানি। আর কাচ্চি বিরিয়ানির ভিতরে যে বড় বড় মাংসের পিস ছিল, এটা আসলে বলার মতো না, বিশাল বড় বড় সাইজের পিস ছিল। এটা হচ্ছে বিফ ভুনা। এখানে কিন্তু বিফের অনেকগুলো আইটেম আছে। এইটা হচ্ছে চিকেন বাটার চিকেন, তারপরে আছে ভেজিটেবল দো পেঁয়াজা, মানে দো পেঁয়াজা তো অনেক কিছুই খাইছি, ভেজিটেবল ফার্স্ট টাইম খাওয়া। এটা হচ্ছে বিফ রেজালা, এটা হচ্ছে তারকা ডাল, আর এইটা হচ্ছে আচারি ডাল, আর এইটা হচ্ছে গরুর ঠ্যাঙের নিয়ারি। আর গরুর ঠ্যাঙের নিয়ারি দিয়ে এই নান রুটি আসলে খাইতে অনেক মজা। এখানে পাস্তা আছে দুই রকমের, একটা চিকেন পাস্তা আর একটা টমেটো সস দিয়ে পাস্তা। এটা হচ্ছে সল্টেড ভেজিটেবল। এরপরে আসি হচ্ছে সালাদ সেকশন। সালাদও অনেকগুলো আইটেম আছে, আর সালাদের চাইতে বেশি আমার কাছে অবাক লাগছে সেটা হচ্ছে ডেজার্ট আইটেম। এত পরিমাণ ছিল, আর সেগুলো নাম না জানা, মানে সবগুলো টার্কিশ আইটেম, মেবি সবগুলো না, কিছু কিছু আইটেম। তো এখানে কিছু আইটেম আছে, মানে শশি আছে, আর কিছু ভর্তা ভাজি আছে, বেগুন ভর্তা আছে, বিভিন্ন আইটেম। আর তার পাশাপাশি আছে ফুচকা, আর এইগুলো হচ্ছে সস, বিভিন্ন রকমের সস। এইটা হচ্ছে স্টেম মোমো, মানে ওই সসগুলো দিয়ে এই মোমোটা খাবে। তারপরে এখন আসি ডেজার্ট আইটেমে। এই ডেজার্টটার নাম হচ্ছে সালতাক, মানে কেমন একটা পোড়া পোড়া ভাব, জানি না খেতে কেমন লাগবে, তবে ট্রাই করব। এইটাও একটা ডেজার্ট। আর টার্কিশ যে ডেজার্ট আইটেম, সত্যি কথা বলি, আমি এগুলো আসলে উচ্চারণই করতে পারি না, আর উচ্চারণ করতে গেলে অনেক উল্টোপাল্টা হয়ে যায়, সেই কারণে আমি আসলে এগুলো উচ্চারণ করতেও যাই না। তো ডেজার্ট আইটেমের ভিতরে আরেকটা জিনিস ভালো লাগছে, যে বেবিদের জন্য স্পেশাল কিছু করা। এটা আসলে সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, এই আইটেমগুলো বেবি আইটেম, মানে বাচ্চাদের জন্যে এইগুলো স্পেশালভাবে করা, এগুলো বাচ্চারা খেলে সমস্যা হবে না। পাশাপাশি কিছু চকলেট ছিল। ডেজার্ট আইটেমের ভিতরে দেশি বিদেশি অনেক আইটেমই ছিল, কালো জাম হইতে টক দই মিষ্টি দই, আর ফিরনি জিলাপি হইতে সব ধরনের ডেজার্টই ছিল। তবে আমার কাছে রেশমি জিলাপিটা অনেক মজার লাগছে। তো এবার যাব আপনাদের টার্কিশ কিছু ফুডের সাথে পরিচয় করে দিতে, যদিও আমি নাম বলতে পারবো না, বাট খাবারগুলো তো দেখাতে পারবো। তো এই যে হচ্ছে টার্কিশ আইটেমগুলো, এটা অনেকগুলো আইটেম আছে, আরও লাইভ কিচেন আছে যেগুলোতে আপনাকে তৈরি করে দিবে খাবারগুলো। বেওয়ানের এই আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু বুফে সাধারণত যারা খায় স্বাভাবিক খাবারগুলোই খাওয়া হয়, নতুন কিছু পাওয়া যায় না। 120+ আইটেম যদি থাকে, তাহলে তার মাঝে যদি এইরকম নতুন কিছু সংযোজন করা হয়, ব্যাপারটা আসলে খারাপ লাগে না। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টে যারাই এসেছে বুফেতে, বেশিরভাগই কিন্তু এই টার্কিশ ফুডের এখানেই ভিড় জমাচ্ছে। কারণ কি, স্বাভাবিক খাবার তো আমরা কন্টিনিউ খাই, নতুন কিছু দেখলে সেটার টেস্টও সবাই নেবে, এমনকি আমিও। বেওয়ানের খাবার আইটেমগুলো এত বেশি, যেহেতু এটা ডিনার আইটেম, তো আমি নিয়েছি ফার্স্ট স্টেপ হচ্ছে, আমার ফার্স্ট স্টেপ চলছে থাই স্যুপ। এখানে নিয়েছি সাদা ভাত, একটা কালাই ভাজি, এটা ঝিঙ্গা ভাজি, একটা রূপচাঁদা মাছ, আর এটা হচ্ছে টাইগার প্রন।
টাইগার পন সিচুয়ান চিকেন, এটা হচ্ছে বিফ রেজালা, আর এইটা হচ্ছে বিফ ভুনা, আর এটা হচ্ছে চিকেন কারি। এই আর সালাদ নিয়েছি আমি, সালাদের আইটেমগুলো ভুলে গিয়েছি কী কী নিয়েছি, তবে এখানে প্রায় 5 রকমের সালাদ আছে। আর এই সাইডে নিয়েছি আনারস, পেয়ারা আর 2টা শসা, আর হচ্ছে ড্রাগন জুস। এটা দিয়ে ফার্স্ট স্টেপ চালাই। এখানে যথেষ্ট আইটেম আছে, আসলে এতগুলো আইটেম একটা মানুষ খাইতে পারে কিনা জানি না, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো সবগুলো ট্রাই করার। আমাদের লাইভ দোসা, চাটনি এবং গ্রিন সস, মায়োনেজ, তেঁতুলের চাটনি দিয়ে আমাদের লাইভ দোসা। এটা কি দোসা? হ্যাঁ, এখানকার আমার প্রিয় হচ্ছে জিলাপি, খাবার এত বেশি খাইছি যে আসলে ডেজার্ট আইটেম বেশি নেই নাই। এক 2টা জিলাপি নিয়েছি, একটা কালো জাম, ফিরনি আর একটা টার্কিশ আইটেম। মোট কথা এখানে যে মাংসের আইটেমগুলো ছিল, মুরগি বলেন, গরুর মাংস বলেন, আর খাসির রেজালা বলেন, সবগুলোই অ্যাভেলেবেল ছিল এবং শেষ হওয়ার সাথে সাথে সেগুলো রিফিল করতেছিল। আমার কাছে খাবারের মান এবং খাবারের স্বাদটা খুবই ভালো লেগেছে এবং সুন্দর একটা ডিনার করেছি আমি।